হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা খুব সুন্দর রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই রান্নাটা আমার দিদার হাতের রান্না। আমার দিদা কিন্তু ঢাকা জেলার মানুষ ছিলেন, তাই ওনার রান্নাগুলো আমাদের বাঙালদের কাছে কিন্তু খুব স্পেশাল। আর এই যে রান্নাটা, এটা দিয়ে পুরো এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, কিন্তু খুব সামান্য উপকরণেই রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, রান্নাটা করার জন্য তেল গরম করে আমি তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফ্রিজে দুটো টমেটো ছিল, ওই টমেটো দুটো কেটে টমেটো দুটো আমি ভাজতে দিয়ে দিলাম। টমেটো দুটো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। সেটার মধ্যে আমি দেব দই, সামান্য পোস্ত, সামান্য সর্ষে, আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে মশলার পেস্টটা আমি সুন্দর করে রেডি করে রাখবো। আর আমি ওই যে বললাম, কিছু না থাকলেও দুটো বেগুন ছিল, ফ্রিজে দুটো বেগুন ছিল, দুটো বেগুনকে আমি বেশ ভালো মতন কেটে, বেশ বড় বড় বেগুন ছিল কিন্তু, ভালো মতন কেটে ওটা লবণ হলুদ মাখিয়ে আমি বেগুন দুটোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। সেই ভেজে রাখা বেগুনটা আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে এবার টমেটোর সাথে বেগুনটা মিলিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা যখন হয়ে যাবে না বন্ধুরা, তখন দেখবে ঠিক মনে হবে যেন তখনই একটুখানি বসে এটা দিয়ে সুন্দর করে একটু ভাত খেয়ে নিই। এই যে দেখো, মশলার পেস্টটা আমি এটা বাটিতে করে রেখেছিলাম। এবার মশলাটা বেগুনের ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর গ্যাসটাকে আমি একদম লো করে দেব না, আবার একদম হাই করে দেব না, মিডিল পয়েন্টে রেখে আমি এই রান্নাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি রান্নাটাকে ঢেকে দেব। তো দেখো, বেশি যদি আমি ঢাকি তাহলে আবার খুব জল ছাড়তে শুরু করে দেবে, মানে রান্নাটা মজে আসতে অনেক দেরি হবে। সেই জন্য ঢাকাটা দিয়ে আবার খুলে খুলে জিনিসটাকে টানতেও হবে, আবার যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তারপরে যখন আমার বেগুনটা পুরোপুরি রেডি হয়ে যাবে, মশলাগুলো ঢুকে যাবে বেগুনের ভেতরে, ঝোলটা অনেকটা টেনে আসবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি ছড়িয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর টমেটোর জন্য একটা সুন্দর স্বাদ হয়ে উঠবে রান্নাটা। যখন তোমরা খাবে তখন বুঝতে পারবে। তো যাই হোক, এখন মিষ্টি দেওয়ার পরে আমার রান্নাটা পুরোপুরি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিব দুখানা বেগুনের পিস দিয়ে দই বেগুন। এই বেগুন তোমরা যদি এভাবে রান্না করে নিয়ে খাও, তাহলে দুপুরবেলাটা একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই